বিভিন্নভাবেই সেটা তারা বলেছেন যে তাদের দিক থেকে তাগিদ আছে। দু একটি দলের ক্ষেত্রে নীতিগত কিছু মত পার্থক্য থাকলেও আমরা দেখতে পাই যে তারা মনে করেন বা অনেকেই মনে করেন, অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকার দরকার। আবার বেশ কয়েকটি দল এই বিষয়ে একমত হননি এখনো। কিন্তু আমরা প্রথমেই এনসিসির কাঠামোর চেয়েও গুরুত্ব দিয়ে বিবেচনা করছি যে এই ধরনের একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, সেটার নাম সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছে, এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল। কেউ কেউ বলছেন যে নামেরও পরিবর্তনের কথা বিবেচনা করা যায়। লক্ষ্য অর্জনের জন্য নাম কোনো বিষয় হবে না। আমরা সেই অর্থেই বিভিন্নভাবে এটা এক্সপ্লোর করছি যে কিভাবে এই ধরনের একটি প্রতিষ্ঠান তৈরি করা যায়। আলোচনাটায় খানিকটা অগ্রগতি হয়েছে। আমরা এই আলোচনা অব্যাহত রাখবো আগামী সপ্তাহে। আজকের রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে দ্বিতীয় বিষয় ছিল, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দুটো প্রস্তাব আছে। একটি সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে, একটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে। দুটোর ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে যে দুটো সংস্কার কমিশন একটা ইলেকটোরাল কলেজ পদ্ধতি চালু করার কথা বলেছে। এটার কাঠামো একটু ভিন্ন হলেও এই ব্যাপারে দুটো সংস্কার কমিশনের প্রস্তাব সুনির্দিষ্ট। এই আলোচনায় দুটো বিষয় উত্থাপিত হয়েছে। প্রথমত, যে রাষ্ট্রপতির এখন যে ক্ষমতা আছে সেটা বহাল থাকলেও তাকে নির্বাচন করার পদ্ধতি পরিবর্তন করার দরকার আছে কি না। দ্বিতীয় প্রশ্ন যেটা উঠেছে সেটা হচ্ছে, তাহলে রাষ্ট্রপতির হাতে আরও ক্ষমতা দেয়া বা ক্ষমতার ভারসাম্যের জন্য রাষ্ট্রপতির ক্ষমতার বিষয়টা আমাদের বিবেচনা করা উচিত কিনা। দুটো বিষয়ে আলোচনা হয়েছে, আলোচনা অব্যাহত থাকবে। আমাদের পক্ষ থেকে, অর্থাৎ ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমরা বলেছি যে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই, অর্থাৎ এই ব্যবস্থা রেখেও প্রয়োজন কিনা, অথবা রাষ্ট্রপতির ক্ষমতা যা প্রস্তাবিত হয়েছে তার চেয়েও বাড়ানো দরকার কিনা। আমরা সেটা পুনর্বিবেচনা করে আমি বলেছি যে কমিশনের যারা সদস্য তারা, অর্থাৎ ঐকমত্য কমিশনের এবং সংবিধান সংস্কার কমিশন, যেটা বাস্তবে এখন না থাকলেও ওই কমিশনের সমস্ত সদস্যই সহযোগিতা করতে প্রস্তুত বলে আমাকে জানিয়েছে, তাদের সাথে আলোচনা করে আমরা এই বিষয়টা আলোচনায় নিয়ে আসব। জেলা সমন্বয় কাউন্সিল নিয়ে আলোচনা খুব একটা হয়নি আজকে। কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রয়োজন কিনা, কেউ কেউ বলছেন এটা প্রয়োজন আছে, তবে এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়নি সময়ের অভাবে। ফলে আমি বলবো যে আজকের সবচেয়ে বড় অর্জন সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানগুলো জেনেছি, পারস্পরিকভাবে জেনেছি, আলোচনা করেছি এবং বিশেষ করে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের আর কীভাবে এই একই লক্ষ্য অর্জন করা যায় সে বিষয়ে সকলেই উৎসাহ দেখিয়েছেন, আগ্রহ দেখিয়েছেন, আলোচনা করেছেন এবং এই আলোচনা অব্যাহত থাকবে। আমরা আগামীকাল শুরু করব প্রধানত রাষ্ট্রপতির যেই নির্বাচন পদ্ধতি সেটা নিয়ে, যেহেতু এটা শেষ হয়নি। আর অন্য যে বিষয়গুলো, বিশেষ করে এনসিসির প্রসঙ্গটি এবং গতকালের কিছু অমীমাংসিত বিষয়, এগুলো আগামী সপ্তাহে আলোচনা হবে। আমরা আগামীকালের পরে শুক্র এবং শনিবার কোনো বৈঠক হবে না। সকলে সিদ্ধান্ত নিয়েছেন রোববার আবার বৈঠক হবে। সবাইকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ। দুটো প্রশ্ন